অজু ভাঙার কারণে আমরা ছোটোবেলা থেকে অনেক শিখি মুসলিমরা, কিন্তু অজু ভেঙে গেলে 1 লিটার পানি দিয়ে উজু করে নেওয়া যায়। কিন্তু তোমার ঈমান যদি ভেঙে যায়, তোমার তাওহীদ যদি ভেঙে যায়, তাহলে সেখানে ফিরে আসা খুব কঠিন এবং আমরা বুঝতেও পারি না কখন আমাদের ঈমান ভেঙে গেছে। তাওহীদ কি? তাওহীদ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাই স্রষ্টা, আর কোনো শরীক নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে একমাত্র স্রষ্টা। তুমি তোমার আশেপাশে তোমার থেকে শুরু করে যত কিছু দেখতে পাচ্ছ সবকিছু সৃষ্টি করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কোনো ভগবান, অন্য কোনো দেবতা, অন্য কোনো পীর বাবা, কোনো স্রষ্টা থাকতো, তাহলে উভয় ধ্বংস হয়ে যেত, উভয় ধ্বংস হয়ে যেত। সুতরাং এটা বেসিক্যালি ন্যাচারালি এইটাই প্রুভেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক, স্রষ্টা একজন, লা শারীকা লাহ, যার কোনো শরীক নেই। এবং ওয়াসসামা ওয়া মা ফিল আরদ, এবং আসমান ও জমিন তুমি যা দেখতে পাচ্ছ, এবং তিনি আসমানকে সমুন্নত করেছেন কি ছাড়া? খুঁটি ছাড়া। খুঁটি ছাড়া তিনি যেভাবে আসমানকে সমুন্নত করছেন তুমি সেটা দেখতে পাচ্ছ। এটা সৃষ্টি করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই দুনিয়া সৃষ্টি করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তোমাকে সৃষ্টি করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইভেন সবকিছু যা তুমি ভাবতে পারো এবং যা ভাবতে পারো না, যা তুমি দেখতেছো, যা তুমি দেখতেছো না, যা আছে এবং যা নাই, যে ভবিষ্যতে আসবে এবং চলে যাবে, সব কিছুর স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইউ হ্যাভ কাম টু বিলিভ, এবং তোমাকে এই পয়েন্টে বিলিভ করতে হবে যে আল্লাহই একমাত্র স্রষ্টা, তিনি ছাড়া কেউ নেই। আমার কোনো বাহিনীর, কোনো গভর্নমেন্টের, কোনো বাবার, কোনো দেবীর, কোনো দুর্গার, কোনো দরগার, কোনো মসজিদের কোনো কিছুর কোনো পাওয়ার নেই, কোনো কিছুর কোনো পাওয়ার নেই। কেউ কারো ভালো করতে পারবে না, কেউ কারো খারাপ করতে পারবে না, ইল্লা মাশাআল্লাহ, আল্লাহ যা চায় তা ছাড়া। এটা হচ্ছে তাওহীদ। তিনি সৃষ্টি করেছেন কি? ওমা হায়া ওয়াল মাউত, এবং তিনি সৃষ্টি করেছেন জীবন এবং মৃত্যু। তিনি আমাদেরকে জীবন দান করেছেন এবং ইনশাআল্লাহ তিনি আমাদেরকে মৃত্যু দেবেন। এটা হচ্ছে একত্ববাদ, এটা হচ্ছে তাওহীদ, যে আল্লাহ ছাড়া কেউ নেই। এই পয়েন্টে একদম চোখ বন্ধ করে বিলিভ করা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউ নাই, কোনো ধর্ম নাই, কিছু নাই। স্রষ্টা এক, নবী এক, কোরআন এক, দ্বীন ইসলাম এক, ধর্ম এক, জীবন এক, মৃত্যু এক, সবকিছু একটা পয়েন্টে বিলিভ রাখতে হবে। হোয়াট ইজ ঈমান? শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি পাঠ করলাম, আমি মুসলিম হয়ে গেলাম, না। তুমি যখন বলবা লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি শিরক করতে পারবে না, তুমি আল্লাহর সাথে কাউকে সাব্যস্ত করতে পারবে না, তুমি আল্লাহর সাথে কাউকে জড়িত করতে পারবে না, আল্লাহর কোনো সাহায্যকারী রাখতে পারবে না। আল্লাহকে পাইতে কোনো পীর লাগে, কোনো মাজার লাগে, কোনো বাবা লাগে, কোনো তাবিজ ঝুলাইতে হয়, এগুলো তুমি বিলিভ রাখতে পারবে না। তোমাকে ক্লিনলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিলিভ করতে হবে, এবং তোমার বুঝতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাইন্নী কারিব, তিনি অতি নিকটে। তুমি বললে আল্লাহ তাআলা শুনে, এইটা। এবং সেকেন্ডলি আল্লাহকে পাওয়ার মাধ্যম হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর কোনো তরিকাতে তুমি যদি যাও তুমি ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র একটা তরিকা সহি, সেটা হচ্ছে নবী মুহাম্মদের তরিকা। উনি হাদিসে বলতেছে আমি তোমাদেরকে স্ট্রেইট পথে রেখে গেলাম, একদম সরলতম পথে আমি তোমাদেরকে রেখে গেছি, তোমরা এই পথ আঁকড়ে ধরে রাখো, তোমরা হিদায়াত প্রাপ্ত হলো। নবীর পথ থেকে যদি তোমরা সামান্য একটু বিচ্যুত হও, তোমরা ধ্বংস হয়ে যাও। নাউজুবিল্লাহ মিন যালিক। এবার আসো হোয়াট ইজ শিরক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে কাউকে সাব্যস্ত করা শিরক। আল্লাহকে পাইতে কোনো মাধ্যম লাগে, এটা বিলিভ করা শিরক। মাজারে গিয়ে বাবার কাছে কোনো কিছু চাওয়াটা কি? শিরক। কোনো পূজা করা এবং এই সমস্ত যত কিছু, কোনো দেবী, কোনো যে কোনো কিছু দেবতা বা অন্য কোনো কিছুতে ঈমান আনা শিরক। এবং ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম সঠিক, এটা বিলিভ করা শিরক। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা নাজিল করছে এইটা ব্যতীত অন্য কোনো জীবন ব্যবস্থা, অন্য কোনো আইন ব্যবস্থার উপর ঈমান আনাটা কি? শিরক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আমি যা নাজিল করেছি কোরআন, কোরআনের জীবন ব্যবস্থা, কোরআনের বিচার ব্যবস্থা, কোরআনের রাষ্ট্র ব্যবস্থা, এর বাইরে যে যাবে, এর বাইরে যে বিচার কাজ করবে, এর বাইরে যে ফয়সালা করবে, সেই কাফির। অর্থাৎ বোঝা যাচ্ছে কোরআনকে অস্বীকার করে আমরা যদি নতুন কোনো জীবন ব্যবস্থা, কোনো কাফিরের জীবন ব্যবস্থা, কোনো ইয়াহুদের জীবন ব্যবস্থা, কোনো ডেমোক্রেটিক জীবন ব্যবস্থা যদি নিজেদের মধ্যে ধারণ করি, সেটাতে বিলিভ করি, অন্তত মনে মনে এই জীবন ব্যবস্থাকে ঘৃণা না করি, তাহলে আমরা স্পষ্ট কুফরিতে লিপ্ত হব। নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে আমাদেরকে কি করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনতে হবে, তার ফেরেশতাদের প্রতি ঈমান আনতে হবে, তার রাসূলের প্রতি ঈমান আনতে হবে, তার কিতাবের প্রতি ঈমান আনতে হবে, তার নাজিলকৃত বিধানের প্রতি ঈমান আনতে হবে, এবং রাসূল যা বলেছেন সেটা গ্রহণ করতে হবে, রাসূল যা ছেড়ে দিতে বলেছেন সেটা ছেড়ে দিতে হবে, এবং আল্লাহর ফয়সালাই ফয়সালা, এর বাইরে কোনো ফয়সালা হতে পারে না, এইটার উপর দৃঢ়ভাবে আঁকড়ে থাকতে হবে। এখন ঠিক আছে, কেউ যদি নামাজ কালাম পড়ে, কেউ যদি দাঁড়িয়ে এবং পাশাপাশি বলে যে আমি ডেমোক্রেটিক, আমি লিবারেল, আমি সমকামিতে বিশ্বাসী, আমি গণতন্ত্রে বিশ্বাসী, হ্যাঁ ঠিক আছে, ইসলামও ঠিক আছে, হিন্দু ধর্ম ঠিক আছে, এটা যদি কেউ বিলিভ করে তার ঈমান চলে যাবে। কেউ যদি রাসূলকেও বিশ্বাস করে, নাউজুবিল্লাহ, তার ঈমান চলে যাবে। কেউ যদি আল্লাহকেও বিশ্বাস করে, নাউজুবিল্লাহ, তার ঈমান চলে যাবে। কেউ যদি আল্লাহর রাসূল, আল্লাহর ফেরেশতা এবং আল্লাহ, কোরআন, ইসলামের সিরিয়াস কোনো ম্যাটার নিয়ে মশকারি করে, তার ঈমান চলে যাবে। কেউ যদি পূজা বা বিধর্মীদের কোনো কিছুতে হেল্প করে, তাতে শরিক হয়, তার ঈমান চলে যাবে। কেউ যদি
শারিয়া ব্যতীত যে কোনো গণতান্ত্রিক জীবন ব্যবস্থা, যে কোনো রাষ্ট্র ব্যবস্থাতে বিলিভ করে এবং সেটার উপর দৃঢ়ভাবে আঁকড়ে ধরে থাকে, তার ইমান চলে যাবে। ভাইয়েরা আমার, আমাদেরকে আগে বুঝতে হবে ইমান কি। আমাদের যদি ইমান ঠিক না থাকে আমরা কখনো দিনদার হতে পারবো না। আর যার ইমান নাই তার সাথে ইসলামের, তার সাথে আল্লাহ এবং তার রাসূলের কোনো সম্পর্ক নেই। আল্লাহ এবং তার রাসূলের উপর ইমান আনতে হবে, ইমানের উপর দৃঢ় থাকতে হবে। আল্লাহ আমাদের সবাইকে মুমিন হিসাবে কবুল করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।